হচ্ছে আমরা সবাই জানি যে ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে ফুটবলটাই সব। বাংলার তো সেনা ফুটবল তো টানা ফুটবল আমরা জানি, কিন্তু আজকে এখানে দেখলাম এত দর্শক, এত সমাগম বাংলার ফুটবল যে আবার আগের থেকে আগের যে ফুটবল ছিল বাংলার ফুটবল, সেটা সবাই আমরা জানি যে বাঙালির ছেলে খেলা হবে। এবং এই ক্লাবকে দেখা যাচ্ছে যে মোহনবাগান প্রেমী, আপনিও একদিন এই ক্লাবের হয়ে খেলেছেন মোহনবাগান হয়ে, সেখানে আপনি উপস্থিত, কি বলবেন? এখন অতীত হয়ে গেছে, কিন্তু এরা মোহনবাগান সাপোর্ট আমি জানি। সবচেয়ে বড় ক্লাবেরই কোনো সদস্য নয়, তার সঙ্গে আমার পারিবারিক যোগাযোগ, সেই আমাকে বললো যে চলো গিয়ে দেখবেন। যদি এসে দেখে সত্যি আপনি তো অনুভূত মানে এত ভালো, এত দর্শক এরকম গ্রামাঞ্চলে হয়। এবং গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে পাশাপাশি যে এত মানুষের সমাবেশ ও সব দিক থেকে তারা এগিয়ে, চিয়ার লিডার থেকে বলুন কিংবা সমস্ত দিক থেকে, মাঠ থেকে। কলকাতার মাঠে যেরকম ধরনের দর্শক এবং যে ধরনের মানে একটা সাংস্কৃতিক একটা পরিবেশ হয়ে থাকে, সেটাও কিন্তু এখানে দেখতে পাবো। আরো তো ভালো হতো, একদিনে খেলা প্রেশার পড়ে প্লেয়ারদের, সময়টাও কম, সেক্ষেত্রে প্লেয়ারদের পারফরমেন্সটা পুরো বয়ে যায়। মানে ভবিষ্যতে কি দেখা যাবে এই মাঠের থেকে লিগ টুর্নামেন্ট করতে পারে ক্লাব যদি পরে, অবশ্যই লিগ করলে আরো ভালো, আমাদের আরো বাঙালি ছেলে সরকারি হবে, এটা আশা করবো। ক্লাবের অনুরোধ করবো যে লিগের মতন করা, যাতে ভবিষ্যতে প্লেয়ার সাপ্লাই হয়। এবং পাশাপাশি দেখা যায় যে এখানে এই মাঠে বিদেশি প্লেয়ার দেখা যাচ্ছে, তার মধ্যে কোনো অংশে পাল্লা দিতে কম দেখা যাচ্ছে না দেশীয় ছেলেদের, মানে বাংলা ছেলে সব টুর্নামেন্টেই ফরেন প্লেয়ার চলে গেছে, সেক্ষেত্রে এরা জেনে গেছে যে ফরেন প্লেয়ারদের খেলাটা কিরকম, সেক্ষেত্রে ওরাও বাঙালি ছেলেও তৈরি হয়ে গেছে কিভাবে খেলতে হবে সেটা যারা জানে। আপনার নাম ও পরিচয়? থ্যাংক ইউ। না, প্রথমে গ্রাম বাংলার তো ফুটবল বাংলায় সবাই জানে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা যখন এখানে এলাম, এত দর্শক, আর একটা মাঠে একটা দিন এত দর্শক হয়, মানে এটা সত্যিকারে আমরা কল্পনা করতে পারছি। এবং সেখানে আমরা এসে আমরা এই দর্শক থেকে এবং ক্লাবের যে পরিবেশ, ক্লাবের সদস্য যারা আছে প্রত্যেকেই যেভাবে একটা আয়োজন করেছে, এটা হ্যাটস অফ, এটার জন্য একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত। এবং পাশাপাশি দেখা যায় যে এখানে যে একটু আগে কথা হচ্ছিল যে লিগ টুর্নামেন্ট করানোর জন্য, দেখুন এই ওয়ানডে করে তো আপনি বাংলার ফুটবলের কিছু মানে উন্নতি দেখতে পাবেন। সেখানে আমার পাশেই মোহনবাগানের প্লেয়ার দেবাশিস আছেন, দীর্ঘদিন যাবত খেলেছেন। সেখানে দেখতে গেলে একটা দীর্ঘকালীন যে টুর্নামেন্ট, একটা লিগ থেকে কী হয়, অনেক প্লেয়ার উঠে আসে, সেখানে অনেক প্লেয়ার একটা ধারাবাহিকতা থাকে, তাতে করে বড় বড় টুর্নামেন্টে তারা যেতে পারে। ওয়ানডে একদিন হলেও খেলা হলে তার ঠিক আছে, কিন্তু প্লেয়ার তুলে আনতে গেলে সেখানে লিগ অথবা সিড বা নকআউট, সেই জাতীয় কোনো টুর্নামেন্ট। বাংলার ক্রীড়া জগৎকে কি এখন মানে আগে যেরকম পরিস্থিতি ছিল, এখন কি বাংলার ক্রীড়া জগৎ কি অনেকটা এগিয়ে আছে? মানে ভারতের ফুটবলের মধ্যে কি ভারতীয় ফুটবল যদি বলেন, ভারতীয় ফুটবলে কিন্তু আমাদের বাঙালি ফুটবলার নেই। এটা কিন্তু আমরা যারা এখন দেখছি, আগে যারা দেখেছি বাঙালিদের খেলা, সেখানে কিন্তু বাংলার ফুটবলে বাঙালি এটা একটা যন্ত্রণাদায়ক বলতে পারে। কিন্তু ঠিক যদি দেখা যায়, এর জন্যে সকলেই চেষ্টা করছে। এবার আপনারা হয়তো দেখেছেন এবারে যে খেলাটা ফুটবল লিগ চলছে, সেখানে একটা নিয়ম করেছে যে একটা টিমে মিনিমাম ভূমিপুত্র, অর্থাৎ বাংলার ফুটবলারকে 6টাকে থাকতে, হ্যাঁ, যেটা প্রিমিয়ার ডিভিশনে চলেছে। এবং বর্তমানে আমি কিন্তু আইএফএল ম্যাচ কমিশনার পোস্টে আছি, সেখানে বিভিন্ন মাঠে গিয়ে দেখেছি খেলার কিন্তু মান বলুন এবং আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এইখানে আপনি আজকে এখানে দাঁড়িয়ে উপস্থিত আছেন এবং আপনি খেলাও সহযোগকে দেখছেন, এখানে কোনো প্লেয়ারের কি কোনো খামতি বুঝতে পারছেন? প্লেয়ারের খামতি বলতে দেখুন, এখানে যেটা খেলা হচ্ছে এখন সব প্লেয়ারই কিন্তু আপনার চেষ্টা করছে যে নিজের দলকে জেতার। সেইখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না যে কোনো খেলোয়াড়ের খামতি কিছু আছে। সবাই চেষ্টা করছে, প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করছে তার দলকে জেতার। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুরজিৎ কোলি, আমি প্রাক্তন রেফারি, বর্তমানে আইএফএল ম্যাচ কমিশনার। থ্যাংক ইউ। তো এটা বলতে চাই যে আমাদের ক্লাব থেকে যে এত কিছু আয়োজন করা হচ্ছে, এত কিছু নিয়ে আসে, সব সম্পূর্ণ যে প্রত্যেকের সঙ্গে সদস্যরা প্রচুর সাহায্য করেছে। আমাদের এই যে 25 বছরটা যে পেয়েছি, আমাদের হাতে যে তুলে দিয়েছে এত বড় আয়োজন করার জন্য,
যারা প্রথম থেকে এই খেলাটা শুরু করেছে তাদের প্রত্যেক ফুলের সঙ্গে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে হয়তো কিছু লোক আমাদের মধ্যে নেই, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে স্মরণের মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা এই খেলা চালু করেছি। আগামী দিনে আরো আস্তে আস্তে যেন বাড়াতে পারি, সবার কাছ থেকে যেন এই আশাটা রাখি। আমরা ছোটবেলা থেকে আমরা এই মাঠে পড়ে থাকতাম, কিন্তু এখনকার যখন বাচ্চাগুলো সবসময় মোবাইলে গেমে পড়ে যাচ্ছে, তাদেরকে বলছি, বাচ্চাদের বলছি, বাচ্চা মায়েদের বলছি যাতে ছেলেগুলোকে মাঠে নিয়ে আসুক, খেলাধুলাতে উদ্যোগটা বাড়াক, শরীর চর্চা করলে শরীর ভালো থাকবে। মোবাইল আজকালকার দিনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাচ্ছে ছেলেপেলেরা। আপনাদের পাশাপাশি দেখা গেল যে মোহনবাগান প্রাক্তন প্লেয়ার ও সঙ্গে সঙ্গে যে ম্যাচ কমিশনার তাদেরও নিয়ে এসেছেন, কি বার্তা থাকছে এই যে বার্তা যে ছাড়ছি যে আজ এই যে তাদের নিয়ে এসছে আমাদের ছেলেগুলো খেলা দেখুক, আমাদের মাঠে যারা খেলছে তাদের যেন দেখে যেন আরো উদ্যোগ বাড়ে, আরো এখান থেকে যেন ছেলে আমাদের কলকাতা মাঠে বা মোহনবাগান ইস্টবেঙ্গল যেন পরবর্তী ক্লাবে যেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা সবসময় যে গ্রামের ছেলেগুলো গ্রাম বাংলার ছেলে খেলুক, আস্তে আস্তে খেলাটা নিজেরা হাইরে খেলছে বলি আজকাল প্রত্যেকটা টিমে নাইজেরিয়া নিয়ে আসছে। এগুলো আমাদেরও ভালো লাগে না, যদি আমাদের গ্রামের ছেলেগুলো খেলে সেগুলো তো আমাদের ভালো, দেখতেও ভালো, আরো উন্নত হবে বাংলার ফুটবল, আজকে ইন্ডিয়ান ফুটবল উন্নত হবে। বিশেষ বিশেষ খেলোয়াড়দের আপনারা টিমদেরকেও নিয়েছেন, কি বলবেন? সত্যি বলতে আজকে তো বাঙালি আমরা কর্মজীবনে তো সারা জীবন চলি, তো আজকে বাঙালিদের কর্ম কাজ তো বিশ্বকে বাংলায় পালন করি। তো আজকে আর তারপরে স্পেশাল ব্যাপার হচ্ছে একটা, যেটা আজকে আমাদের 25 বছর রজত জয়ন্তী বর্ষ পালন করছে আমরা আজকে ফটকে বুলের সঙ্গে পরিচালনায়। তো সেই হিসাবে আজকে আমরা ফটকে বুলের সঙ্গে পরিচালনা যে আজকে 25 বছর রজত জয়ন্তী বর্ষ যে পালন করছি, আজকে মাঠ আমরা খানায় খানায় ভরে ফেলেছি দর্শকের। সত্যি আমরা বাঙালি, আজকে আমি বাঙালি, আমার ক্লাবের পরিচালনা আমি বাঙালি, আজকে আমার মাঠে যে দর্শক পুরো বাঙাল, কথাই আছে যে বাংলার ফুটবল বাঙালি সত্যি আজকে খানায় খানায় মাঠ ভরে দিয়েছে। আর একটা কথা বলছি, আজকে শঙ্কর ধারা স্মৃতি উদ্দেশ্যে এবং দুলাল চন্দ্র মাঝির স্মৃতি উদ্দেশ্যে আজকে যে আমরা ফুটবল এতদিন চালাচ্ছি, সত্যি আজকে 25 বছর এসে আমরা যে পরিপূর্ণতা পেয়েছি, সত্যি এটা আমাদের সত্যি পরিপূর্ণতা। আমার নাম সুভাষ বাগ, আমি এই ক্লাব এবার এই 50 আনুমানিক এটা আনুমানিক খেলাটা বড়া ফটকে কালীতলা সিঙ্গুরুগলি। বিগত 25 বছর ধরেই আপনারা এই খেলা চালাচ্ছেন, ভালো তারা করে গেছে, এখন আমরা সবাই ক্লাবের সদস্য মিলিয়ে করছি, মানে আরো চাই ভালো করে করছি। আচ্ছা, আপনাদের এই কতগুলো টিমের খেলা হয়েছে আজকে তো আমাদের কোয়ার্টার ফাইনাল 16টা, মানে 16 টিমের খেলা হয়েছে। আজকে কোয়ার্টার ফাইনাল হয়েছে আপনার 8টা টিমে, হ্যাঁ টোটাল 16। আজ এই কি দুদিন ধরে, দুদিন ব্যাপী কি? দুদিন, হ্যাঁ দুদিন। আচ্ছা, এটা ডে নাইট হচ্ছে না শুধু ডেতে হচ্ছে? শুধু ডেতে। এখানে প্রাইজ মানি কি থাকছে যদি একটু বলেন? প্রাইজ মানি এখানে 40-50 প্রাইজ মানি। উইথ ট্রফি? হ্যাঁ, এটা কি চ্যালেঞ্জের ট্রফি? না। আমার নাম সুবিনয় মোসেল। আপনি ক্লাব সদস্য? হ্যাঁ, ক্লাব সদস্য।